আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি আশা করব যে আমার এই ভিডিওতে আপনাদের কারো না কারো উপকার হবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে এই ভিডিওটিতে কিছু পরামর্শমূলক কথা বলতে যাচ্ছি। সেটা হলো, আপনারা যারা বিদেশ আসতে চাচ্ছেন বা বাংলাদেশের ট্রেনিং সেন্টার থেকে পাশ করে সিঙ্গাপুরের জন্য ওয়েট করতেছেন আইপি এর জন্য। তো অনেকে দেখা যায় এই আইপিটা বের হতে 2-3 মাস সময় লাগে, বা ভিসা প্রসেসিংয়ের যে সময়টা, তো সেই সময়টার মধ্যে অনেকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যায় বা অনেক জায়গায় ঘুরতে যায় বন্ধু বান্ধবের সাথে। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এইভাবে সময়টা না নষ্ট করে আপনারা বাংলাদেশের ড্রাইভিং সেন্টার থেকে আপনারা ড্রাইভিং কোর্সটা সম্পূর্ণ করবেন। তো ড্রাইভিং কোর্সটা সম্পূর্ণ করার কথা আমি এই জন্যই বলতেছি, দেখা যায় আপনি যখন বিদেশে আসবেন তখন আপনি এখানে যদি আপনি ড্রাইভিং করেন, তো ড্রাইভিংয়ের পাশাপাশি যদি আপনি কিছু কাজ করেন তাহলে মোটামুটি ভালো একটা স্যালারি আপনি পাবেন। তো আমরা সবাই চাই যে বিদেশে আসবো, অনেক টাকা পয়সা ইনকাম করব। তো দেখা যায় নর্মালি যারা শুধু কাজ করে তারা আসলে খুব বেশি একটা স্যালারি পায় না। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি ড্রাইভিং পারেন, আর এই ড্রাইভিংয়ের দেখা যায় দেখা যায় আপনি যদি ড্রাইভিংটা পারেন, তো আপনার ক্ষেত্রে বিদেশে এসে ড্রাইভিং লাইসেন্সটা নেওয়া অনেক সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি সময় সাপেক্ষে সেই লাইসেন্সটা নেবেন। তো নেওয়ার পরে দেখা যায় আপনি ড্রাইভিংও করবেন, প্লাস যদি আপনার কিছু কাজের অভিজ্ঞতা থাকে তাহলে মোটামুটি ভালো স্যালারিটা পাইবেন এবং আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তো যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে তারা মোটামুটি ভালো স্যালারি পায়, কিন্তু আপনি যদি নতুন হিসেবে আসেন, দেখা যায় আপনি তারা যেই কয় বছর বিদেশ জীবন কাটাইছে তারা যেই স্যালারিটা পাবে, আপনি নতুন এসে ড্রাইভিং প্লাস কিছু কাজ যদি করেন তো প্রায় মোটামুটি ভালো একটা স্যালারি আপনার আসবে। তো আমি আপনাদেরকে এজন্যই বলতেছি যে আপনারা বিদেশ আসার আগে অন্তত ড্রাইভিং কোর্সটা সম্পূর্ণ করে তারপর আসবেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।